বন্ধুরা বেঙ্গলি কুকিং আপনাদের সকলকে আরেকবার স্বাগত। যে আপনারা সকলে কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চলে এসেছি নতুন একটি রান্না নিয়ে। চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ রইল। আজকে বানাচ্ছি নতুন ধরনের একটি খাবার, একদম রেস্টুরেন্টের মতন স্টাইলেই বাড়িতে বানিয়ে ফেললাম। একদম চিকেন প্যাটিস। দেখুন, দেখে যেরকম মনে হচ্ছে না, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখুন কতটা ভাজ এবং কতটা লেয়ার হয়েছে। চলুন তাহলে কীভাবে বানালাম। প্রথমে দেখুন নিয়ে নিতে হবে ময়দা। একটা পাত্রের মধ্যে প্রথমে আমি নিয়ে নিয়েছি হচ্ছে 300 গ্রাম মতন ময়দাটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর এখানে দিয়ে দেবো হচ্ছে অল্প পরিমাণে আমি এখানে নুন ব্যবহার করব। নুনটাও দিয়ে দিলাম। দেখুন নুনটা দিয়ে দেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে রিফাইন অয়েল। এখানে রিফাইন অয়েলটা ব্যবহার করছি। তো প্রথমে ময়াম দেওয়ার জন্য ভালো করে কিন্তু তেলটা দেওয়ার পর ভালো করে কিন্তু মেখে নিতে হবে। একদম ময়দাটাকে ভালো করে একদম ময়াম দিয়ে নিতে হবে। দেখুন ভালো করে কিন্তু ময়াম দিয়ে নিয়েছি। আর এখানে আমি জল ব্যবহার করব। সেই জলটা কিন্তু আমি একদম অল্প পরিমাণে গরম করে নিয়েছিলাম, যেরকম হাতের সহ সেরকম অনুযায়ী গরম করে নিয়েছিলাম। ভালো করে এবারে মেখে নিলাম অল্প অল্প জল দিয়ে। এবার ঢেকে রাখলাম এবং চিকেন প্যাটিসটা বানানোর পর যে চিকেনটা দেবো সেই পুরটা এখন বানিয়ে নেব। প্রথমে কড়াইতে বসিয়ে দিলাম উনুনে। কড়াইটা বসার পর তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল এখানে ব্যবহার করব। আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কুচনো পেঁয়াজ কুচিটা এবার ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে। একদম যেরকম মাংস কষানো হয় সেরকমভাবেই কষিয়ে নিতে হবে। কিন্তু আমি এখানে চিকেনটা একদম ছোটো ছোটো সাইজ করে নিয়েছি। আপনাদের সাইজটা আপনাদের পছন্দ মতন অনুযায়ী অবশ্যই দিতে পারেন। আর আদা রসুনটাও দিয়ে দিলাম পেস্টটা। আর দিয়ে দিলাম হচ্ছে আদা ও রসুনের পেস্টটা দেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর একটা টমেটোর কুচি। আর দেখুন চিকেনটা কিন্তু আমি এখানে 200 গ্রাম মতন ব্যবহার করেছি। একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম বাড়িতেই। তারপরে এখন ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। 10 থেকে 12 মিনিটের মধ্যে ভালো করে চিকেনটা কষিয়ে নেওয়ার পর তারপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কুচনো লঙ্কা কুচিটা। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর এখানে দেখুন আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাও ভালো করে হাতের সাহায্যে ভেঙে দিচ্ছি। এরপর এই খুন্তিটার সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু একদম মাখো মাখো করে পুরটা রেডি করে নেব। চিকেনের পুরটা একদম তৈরি করে নেব। দেখুন এইভাবে অন্তত একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। রেস্টুরেন্টের থেকেও কোনো অংশ কম যায় না, কিন্তু বাড়ি একবার বানিয়ে দেখতে পারেন। উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলাম। তারপর হয়ে গেল ওইদিকে পুরটা। তারপর আমি এখানে হচ্ছে দিয়ে দেবো গায়ে লাগানোর জন্য যে গ্রেভিটা বানাচ্ছি, সেটা হচ্ছে এখানে দেখুন প্রথমে দেবো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর তারপরে একটা পাত্রের মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে দিয়ে দিলাম সাদা তেল। এবার ভালো করে এটা গুলিয়ে রেখে দিলাম। এরপরে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা এখন বেলে নেব। আর বেলে নেবো একদম দেখুন পাতলা করে, যেরকম অনুযায়ী আপনাদের চাটুতে যতটা ধরে ততটা পাতলা করে। দেখুন আঙুলটা কিন্তু দেখা যাচ্ছে, এতটাই আমি পাতলা করে নিয়েছি। এইভাবেই সব চারটে প্রথমে বেলে নিয়েছি। তারপরে গায়ে যেটা গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ারটা সাদা তেলটা গায়ে একটা ব্রাশের সাহায্যে সব দিয়ে দেবো। তাহলে কী হবে দেখুন তো, যতটা গায়ে দেবো না ততটাই কিন্তু মুচমুচে এবং খাসতে হবে এবং লেয়ারগুলোও বোঝা যাবে। তার জন্য এটা ব্যবহার করছি। দেখুন ব্রাশের সাহায্যে সব লাগিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা রুটির গায়ে এইভাবেই লাগিয়ে নেবো এক একটা দেওয়ার পর। দেখুন ওর উপর দিয়ে একটা দিয়ে দিলাম, আর উপর দিয়ে হালকা একটু ময়দা ছিটিয়ে দিলাম আর একটু খাসতে হওয়ার জন্য। তারপর এক এক করে কিন্তু এইভাবে আমি একই প্রসেসে 4টে রুটি বেলে নিয়েছিলাম সেটা আবার দিয়ে দিলাম। এরপর হচ্ছে হাতের সাহায্যেই দেখুন পেঁচিয়ে নেবো একদম। আর পেঁচানোর সময় কিন্তু ব্রাশের সাহায্যে গায়েও লাগিয়ে নেব। যতটা এইভাবে লাগাতে পারবেন ততই কিন্তু খাস্তা এবং মুচমুচে হবে। একদম কিন্তু রেস্টুরেন্ট থেকে কোনো অংশ কম যায় না, আপনাদের সাথে তাই শেয়ার করলাম। এভাবে ওকে লাগিয়ে দেখতে পারেন। আর হচ্ছে এরপরে হচ্ছে ছুরির সাহায্যে পিস করে কেটে নেব। প্রথমে কেটে নেব, তারপরে ডো আকারে বানিয়ে নেব। দেখুন 300 গ্রাম ময়দাতে কিন্তু আমার অনেকগুলো চিকেন প্যাটিস হয়েছিল। বাড়ির লোকে সকলে কিন্তু একদম মন ভরে খেয়েছিল আর বলেছিল যে খুবই সুন্দর হয়েছে এবং বাড়ির রেস্টুরেন্ট থেকে কোনো অংশ কম যায় না। দেখুন লেয়ারগুলো কত সুন্দর না, এইভাবে বেলে নিচ্ছি। আর প্রথমে বলে রাখি আমি চিকেন প্যাটিসটা কিন্তু এই প্রথমবার বানালাম। আর এখানে একটু তেল দিয়ে হালকা কিন্তু বেলে নিতে হবে, বেশি চেপে কিন্তু বেলা যাবে না। আর আমি শেপ সাইজটা আমার পছন্দ অনুযায়ী দিয়েছি। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ সাইজটা দেবেন অবশ্যই। তারপরে বেলার পর আমি এখানে চিকেনটা যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দেখুন চিকেনটা দেওয়ার পর তারপরে এটা একটা তেল করে তারপরে হচ্ছে লাগিয়ে নেবো গায়ে। আমি এটা প্রথমে কুলি পিঠার মতন তৈরি করে নিয়েছি। তারপর এটা এখন 4 কোনা করে কেটে নিচ্ছি। আর এটা কাটার সাইজে যে কাটাগুলো বাদ যাচ্ছে সেগুলো কিন্তু ফেলা যাবে না, সেগুলো আমি নিমকি হিসেবে ভেজে নিয়েছিলাম।
আর তারপরে দেখুন আমার সবগুলো এক এক করে হয়ে যাচ্ছে চিকেন প্যাটিস তৈরি করা। আমি আমার পছন্দ অনুযায়ী প্রথমে বলেছিলাম শেপ সাইজটা আমাদের পছন্দ অনুযায়ী দিয়েছি। দেখুন চেপটে দিলাম হাতের সাহায্যে। তারপরে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা কিন্তু একদম লো ফ্লেমে দিয়েছি। আর হচ্ছে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে কিন্তু এটা আমি একদমই লো ফ্লেমেই ভাজবো, তাহলে কিন্তু ভাজটা একদম সুন্দর হবে এবং খাস্তা এবং মচমচে হবে, সুন্দর করে ভাজাটা হয়ে যাবে। আপনারা একদমই কিন্তু এটা হাই ফ্লেমে ভাজবেন না, একদম লো ফ্লেমেই কিন্তু ভাজতে হবে। তারপরে দেখুন এক এক করে এইভাবে আমি প্রথমে একটা বড় হয়েছে, তারপরে যেটা 4 কোণে কেটেছিলাম সেটা একটু ছোটো হয়েছে। আপনারা ভাবতে পারেন যে শেপ সাইজটা কেমন হয়েছে। শেপ সাইজটা যেমন হোক খেতে কিন্তু অসাধারণই হয়েছিল এবং খাস্তা এবং মুচমুচে হয়েছিল। সত্যি বলবো তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না চিকেন প্যাটিসের রেসিপিটি। দেখুন একদম কিন্তু লেয়ারগুলো বোঝা যাচ্ছে, তাই না? একবার বাড়িতে অন্তত বানিয়ে দেখতে পারেন এই চিকেন প্যাটিস রেসিপিটা। খেতে কিন্তু অসাধারণ, বাড়ির লোকে খেয়ে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হবেই। তাহলে চলুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, টাটা।